বন্ধুরা, ক্রিকেটে ইগো থাকা ভালো, কিন্তু সেই ইগো যখন পারফরমেন্সের চেয়ে বড় হয়ে যায় তখন ব্যাপারটা একটু কেমন জানি হয়ে যায়। কথা বলছি আমাদের সবার প্রিয় হার্ড হিটার সাব্বির রহমানকে নিয়ে। অদম্য টি-20 কাপে সুযোগ না পেয়ে ভাইজান তো বেশ চটেছেন। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, কারো দরজায় গিয়ে তিনি বলবেন না ভাই আমাকে খেলান। শুনলে মনে হয় কোনো সিনেমার ডায়লগ, কিন্তু বাস্তব কি তাই? সাব্বির ভাই বললেন তিনি দরজায় যাবেন না, ভালো কথা, কিন্তু নির্বাচকরা কেন আপনার দরজায় আসবে? আসার কোনো কারণ তো থাকতে হবে, তাই না? চলুন একটু ফ্ল্যাশব্যাকে যাই। বিপিএল বলেন আর ঘরোয়া ক্রিকেট, সাব্বিরের ব্যাটে রান কোথায়? বিপিএল এ হাতে গোনা 2-1টা ইনিংস বাদ দিলে আর কিছু আছে? অথচ ওনার অ্যাটিটিউড দেখে মনে হয় উনি তো একদম ফর্মে আছেন। শুধু নির্বাচকরা চোখে চশমা পরে বসে আছে। ঘরোয়া ক্রিকেটে পরিসংখ্যানের কথা তো বলাই বাহুল্য। পারফরমেন্সের গ্রাফটা এখন এতটাই নিচে যে ওটা খুঁজতে আমাদের এখন নাসার স্পেসক্রাফট পাঠানো লাগবে মনে হচ্ছে। এখন মজার ব্যাপার দেখেন, এই অদম্য টি-20 কাপ কিন্তু কোনো জাতীয় দলের ট্রায়াল না। এটা মূলত আয়োজিত হয়েছে সেই ক্রিকেটারদের জন্য যারা টি-20 বিশ্বকাপ খেলতে পারেননি, যাতে তারা আর্থিকভাবে কিছুটা লাভবান হতে পারেন। প্রাইজ মানিও বেশ টকবগে। এখন সাব্বির ভাই যে রাগটা করলেন কিসের উপর ভিত্তি করে? ওনার কি মনে হয় নির্বাচকরা ওনাকে দেখে ডর পাবে, নাকি ওনার সিবিতে এখনো 2016 সালের এশিয়া কাপের সেই ফর্ম লেখা আছে? ভাইরে, সময় বদলেছে। আপনি দরজায় না যান ঠিক আছে, কিন্তু পারফরমেন্স যদি দরজায় নক না করে তাহলে নির্বাচকরা ভেতর থেকে দরজা খুলবে কিভাবে? আসলে সমস্যাটা হচ্ছে ইলিউশন বা মোহ। আমরা যখন একটা সময় ভালো খেলি তখন মনে করি চিরকাল ওই নাম দিয়েই পার পেয়ে যাব, কিন্তু সাব্বির ভাই ভুলে গেছেন ক্রিকেটটা এখন ডারওয়েনের থিওরির মতো, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। আপনি রান করবেন না, ফিটনেস থাকবে না, অথচ চান্স না পেয়ে আবার বড় বড় কথা বলবেন, এটা তো জমলো না ভাই। আপাতত সাব্বির ভাইকে একটাই পরামর্শ, দরজায় নক দেওয়া লাগবে না, আপনি অন্তত মাঠের ঘাসগুলোতে একটু নক করেন, ব্যাটের আঘাতে বলটাকে বাউন্ডারির উপরে পাঠান। রান থাকলে নির্বাচকরা দরজার লক ভেঙে আপনার কাছে আসবে, নয়তো এইভাবে অদম্য হয়ে ঘরের কোণেই বসে থাকতে হবে।